কিন্তু খুব আশঙ্কাজনকভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশও একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা শব্দ যেটা আমরা শুনেছি বা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। কোনো জ্বর হওয়ার পরে সাধারণত ডক্টরের কাছে না যেয়ে আমরা অনেক সময় ফার্মেসি থেকে বা যত্রতত্রভাবে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুব ভয়াবহ মাত্রায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আর টাইফয়েডের জন্য বাংলাদেশ হচ্ছে আসলে উচ্চ ঝুঁকিপূর্ণ একটি দেশ। আপনি যদি একটু সামাজিক অবস্থা দেখেন বা আমাদের সোশ্যাল বা ইকোনমিক অবস্থা, ইভেন আমাদের যে পুয়ার স্যানিটেশন অবস্থা, বিভিন্ন কারণে বাংলাদেশ উচ্চ ঝুঁকি সম্পন্ন। একটা জনস্বাস্থ্যর গবেষণায় দেখা গিয়েছে যে ঢাকা শহরে যে স্ট্রিট ফুড পাওয়া যায় তার মধ্যে প্রায় 90% হচ্ছে এই অস্বাস্থ্যকর খাবার, যার মধ্যে বা অস্বাস্থ্যকর পানি দিয়ে তৈরি হয়, যার মধ্যে এই টাইফয়েডের বিভিন্ন ধরনের জীবাণু পাওয়া যায় অন্যান্য রোগের সাথে। এবং আরেকটা গবেষণায় দেখা গিয়েছে যে যারা ফুড হ্যান্ডেলার বা খাবার ধরেন, খাবার তৈরি করেন, তাদের হাতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে এবং এইটা দিয়েই আমাদের যেই শিশুদের বিভিন্ন ধরনের এবং বড়দেরও আসলে এই টাইফয়েড রোগ হয়। স্কুলের সামনে যদি আপনি একটু দাঁড়ান তাহলে দেখবেন যে স্কুলের সামনে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, চটপটি, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং এগুলো একটা বড় সোর্স অফ হচ্ছে ইনফেকশনের, এই টাইফয়েডের একটা। আর টাইফয়েডের জন্য বড় ক্ষতি যে শুধু আসলে চিকিৎসা করতে যে বাবা মার অনেক লম্বা সময়ে চিকিৎসা করতে হয়, বাবা মায়ের অনেক ইকোনমিক ক্ষতির পাশাপাশি এটাকে ইকোনমিক বার্ডেনও বলা যায় আমাদের জন্য। তো এই টিকা দিয়ে বাচ্চাদেরকে এই রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারি এবং পৃথিবীর যেগুলো সোশিও ইকোনমিক পুয়ার কন্ডিশন সেই সব দেশগুলোতে আসলে এই টিকাটা বেশি জরুরি, কারণ টিকা দিয়ে বাচ্চাকে আপনি রোগ প্রতিরোধ করতে পারছেন, তার আর টাইফয়েড হওয়ার ঝুঁকিই থাকছে না। সেই ক্ষেত্রে আসলে এই টিকাটাই বেশি জরুরি।